দিয়ে দেখছিলাম কিওয়ার্ড রিসার্চটা। দেখেন কিওয়ার্ড রিসার্চে আমরা কি কি বের করছিলাম? সার্চ ভলিউম, লোয়েস্ট বিট, কম্পিটিটর, ডোমেইন অথরিটিস, সোশ্যাল সাইট, এরপরে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। বেশি না, কতটা? 1 2 3 4 5 6টা জিনিস আমাদেরকে বের করতে হয়েছে। তাহলে গতকালকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখছিলাম, যারা আপনারা চেষ্টা করে আমি দেখবনি। গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখছিলাম। আজকে আমরা আরেকটা ভাবে দেখি কিভাবে আমরা এই কিওয়ার্ডগুলো বের করতে পারি। তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। দুইটা মাধ্যমে দেখলে আপনারা যেটাকে সহজ মনে করবেন সেইভাবে আপনারা দেখেন। দেখেন এখানে আমরা গতকালকে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দেখছিলাম, আজকে আমরা সেমরাশ দিয়ে দেখব। কি দিয়ে দেখব? সেমরাশ দিয়ে। তাহলে আমরা প্রথমেই সেমরাশটা, আপনাদের কারো নতুন মেইল আছে? নতুন মেল নাই? ডাউন হয় না? অ্যাকাউন্ট আছে তো? আচ্ছা আজকে এটাতে করেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড মনে নেই অ্যাকাউন্টে? স্যার এটা কোনো কথা, অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো মনে নেই। কিসের? আমার অ্যাকাউন্টটা হলো ওখানে খোলা আছে। জিমেল অ্যাকাউন্ট। আমি তো কালকে ওনাকে বললাম যে তুমি নতুন একটা জিমেল খুলে নে, ফরগেট পাসওয়ার্ড দেন। আচ্ছা দেখেন, আমরা প্রথমেই চলে যাব হচ্ছে সেমরাশে। চলে যাব। এই যে সেমরাশ কিওয়ার্ড রিসার্চে আপনি চলে যাবেন। কোথায় যাবেন? সেমরাট কিওয়ার্ড রিসার্চে। সেমরাট কিওয়ার্ড রিসার্চে চলে যাওয়ার পরে আপনি এই যে প্রথমেই সেমরাট কিওয়ার্ড রিসার্চের এখানে চলে যাবেন। ওভারভিউ টুলস আপনি এখানে চলে যাবেন। আপনি ফাইন্ড ইউর কিওয়ার্ডে যান।
নেট নাই না, স্লো মনে হয়। ঘুরতে যাবে, আসছে আপনার এখানে, এই যে এটা আসছে। আসেন। আপনার শ্যামরাশে চলে যাবেন, শ্যামরাশ থেকে এই যে এখান থেকে ফ্রি টুলস অথবা যে কোনো একটা জায়গায় যে ম্যাজিক টুলস আছে এখানে আপনারা ঢুকে যাইতে পারেন। এই যে শ্যামরাশের এই জায়গায় আপনারা নেটে তো নাই, এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। কোথায় ক্লিক করবেন? কন্টিনিউ উইথ গুগলে। কন্টিনিউ গুগলে ক্লিক করার পরে মেলটা আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন, এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। শ্যামরাশ সার্চ দেন আগে, এরপরে ম্যাজিক টুলস আছে দেখেন, শ্যামরাট কিওয়ার্ড দিয়ে সার্চ দেন। ঠিক আছে, দেখেন এরপরে আচ্ছা দেখাচ্ছি। আমি যত দূরে গেছি আসতেছি, বেশি দূর যাই নাই। এখন কি আমি আবার প্রথম থেকে যাব? পার্সোনালে যান, সমস্যা নাই, পার্সোনাল যা ইচ্ছা তাতে যান। এরপরে এই যে এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন, কনসালটেন্ট ফ্রিল্যান্সার যে কোনো একটা দিয়ে দেন, ওকে কন্টিনিউ। এই যে যাচ্ছি আপনাদের কাছে আসতেছি, অনলি ইটস মি এখানে চলে যান, এরপরে ই কমার্স এখানে চলে যান, এরপরে এসি অপটিমাইজ এখানে চলে যান, কন্টিনিউতে চলে যান। তাড়াতাড়ি চলে গেছি, আপনি তো জায়গায় চলে গেছেন, এখানে বলতে কি আপনার নির্দিষ্টতায় চলে গেছেন। আর এখানে কি আমরা যেখানে যাচ্ছি আপনি আগে এখানে গিয়ে বসে রয়েছেন। আচ্ছা যেমনি হোক দাঁড়ান আসতেছি। এরপরে স্কিপ ট্রায়াল এখানে দিয়ে দিবেন, আর যে অপশন গুলো আসবে টিক দিবেন আর কন্টিনিউ দিবেন, টিক দিবেন কন্টিনিউ দিবেন, বুঝছেন? হ্যাঁ, যে কয়টাই আসুক ভাই টিক দিবেন কন্টিনিউ দিবেন, ঠিক আছে?
এরপরে এখান থেকে আমরা সার্চ ইঞ্জিন এখানে ক্লিক করে দিই, এরপরে স্টার্ট সেমরাশ এখানে ক্লিক করে দিই। দেওয়ার পরে এই যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। দেখেন আমরা যেখানে যাচ্ছি এখানে আপনি আগে চলে গেছেন না? স্যার এটা কি ভাষা দেখেন না? কি ভাষা? এই কি ভাষা? আসলে কি ভাষা? আপনি বুঝছেন? আমি কিছু করি না, নিজে নিজে আসছে। জি পার্সোনাল প্রজেক্ট দেন। আসতেছি 1 মিনিট। আচ্ছা দেখেন মোটামুটি সবার হয়েছে। এরপরে আমরা এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস, কার হয় নাই? আপনার হয় নাই? মোবাইল থেকে করতেছেন? পিসিতে হয় নাই? আচ্ছা এরপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলস। দেখেন আপনারা কিওয়ার্ড ওভারভিউ নিচে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসটা আছে, ঠিক আছে? আপনারা এখন আপাতত একটু দেখেন, সাথে সাথে করার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে আমি একটা ওয়ার্ড করলে আপনারা একটা ওয়ার্ড করলে 4-5 ঘন্টা লাগবে ক্লাস করাইতে, ঠিক আছে? আমি আগে কাজটা করি, পরবর্তীতে যারা পারবেন না ওনারা ট্রাই করবেন, ওনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? যদি প্রত্যেকটা কাজ একটা একটা করে আপনারা করতে চান তাহলে এখানে 4 ঘন্টার ক্লাস লাগবে, বুঝেন নাই? আমি আগে দেখাই, এরপরে আমার কাছে ভিডিও আছে, টোটাল এই টপিকটা শেষ হইলে আমি আপনাদেরকে ভিডিও দিব, ঠিক আছে? ভিডিও দিব, আপনারা ভিডিও দেখে আবার ভিডিও আছে এটা বলে আবার নিজের মতো করে বসে দেখেন না। ভিডিও চিন্তা করে যে ভিডিও আছে দেখে নিব এই চিন্তা করেন না, ঠিক আছে? আপনারা এখানে আপাতত দেখেন আমরা কিভাবে করতেছি। দেখেন আমাদের মূল কিওয়ার্ডটা ছিল হচ্ছে ফিশ ফার্ম, নাকি? এটা ছিল আমাদের মূল কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এখন এখানে এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস, বাংলাদেশটা তো আমাদের লোকেশন, এই যে আমরা টার্গেটেড লোকেশনে এখানে দিব। দেখেন আমরা এই যে ম্যাজিক টুলস, ঠিক আছে, কিওয়ার্ড ম্যাজিক টুলস এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের কিওয়ার্ডটা, ঠিক আছে? আমাদের কিওয়ার্ডটা কি ছিল? ফিশ ফার্ম। এই যে এখানে লোকেশন দেখা যায়, কি দেখা যায়? লোকেশন দেখা যায়। এখানে আমরা লোকেশনটা এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেব, ঠিক আছে? যার এখানে নাই তার এখানে আনার ব্যবস্থা করবো, সমস্যা নাই। তাহলে আপনারা এইটুকু বুঝছেন? কে দেখেন না, কেউ না দেখলে বললেন কিন্তু। দেখেন এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস আমরা যাব, এরপর আমরা এখান থেকে ফিশ ফার্ম এটা দিয়ে দিব, এরপর আমরা এখান থেকে সার্চ দিয়ে দিব। কি দিয়ে দিব? সার্চ দিয়ে দিব। দেখেন সার্চ দেওয়ার পরে আমাকে 10টা কিওয়ার্ড দিছে ফ্রিতে। কয়টা কিওয়ার্ড দিছে? 10টা কিওয়ার্ড দিছে ফ্রিতে। এই 10টা কিওয়ার্ড এখন দেখেন এই যে আমি 10টা কিওয়ার্ড পেয়ে গেছি, তাহলে আমার পরীক্ষা কয়টা আসবে? 10টা। সেমরাসে কয়টা দিবে? 10টা ফ্রিতে দিবে। তাহলে আমি কয়টা কিওয়ার্ড পাইছি? বরাবর 10টা পাইছি, ঠিক আছে? আর আপনার এখানে অনেকগুলো চলে আসলে আপাতত এইটুকু দেখেন না, তারপর দেখাচ্ছি কার এখানে আসবে না কার এখানে আসবে, প্রয়োজনে আবার দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমার এখানে কয়টা আসছে? 10টা কিওয়ার্ড আমাকে দিছে। আমাকে বলতেছে আরো দিবে, অগণিত দিবে যদি আমি ওদের এখানে টাকা দিয়ে কিনি, ঠিক আছে? দেখেন এরপরে আমি এখান থেকে কি করব? আমাকে আমি বলছিলাম কি সার্চ ভলিউম কতর নিচে থাকা যাবে না, 100 নিচে সার্চ ভলিউম থাকা যাবে না, ঠিক আছে? তাহলে আমি এই যে এখানে ভলিউম লেখা আছে, দেখেন আপনারা এই ভলিউমে ক্লিক করেন। দেখেন এই ভলিউমে আমার ক্রম কত থেকে শুরু? 100 থেকে
আমি চাচ্ছি যে 100 থেকে 2000 যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমাকে দেওয়ার জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন আমাকে দেখেন আপনার কি এটা কেনা না, ফ্রিতে দিচ্ছে। আমাদের সাইডে অপশন আসছে না কেন? আচ্ছা আসতেছে, আমি দেখাচ্ছি। তাহলে দেখেন আমাকে, এখন আমি তাকে বললাম কি যে 100 থেকে 2000 ওয়ার্ডের ভিতরে যে সার্চ ভলিউম গুলো আছে সেগুলো তুমি আমাকে দাও, কারণ 100 নিচে আমি কোনো সার্চ ভলিউম নিতে পারবো না। ঠিক আছে, আপনাদের এক্সামে হয়তো আপনাদেরকে বলে দিবে কত পর্যন্ত আপনি সার্চ ভলিউম নেবেন, হয়তো বা 100 থেকে 1000 এর ভিতরে বলবে, তাহলে আপনারা এখান থেকে 100 থেকে 1000 এর ভিতরে করে দিবেন। এরপরে কেডি, কেডি আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কতর উপরে থাকা যাবে না, কালকে বলছিলাম মনে আছে, 50 এর উপরে থাকা যাবে না। তাহলে আমি 1 2 কত 100 থেকে, বা আমি 0 থেকে কত 49 পর্যন্ত অ্যাপ্লাই করে দেব। দেখি কি কর, নেট গেছে না কি করছে দেখি। একশো থেকে 1000 এর ভিতরে বা 2000 নেন, সমস্যা নেই। আপনি আপাতত 1000 বা 2000 দিয়ে করেন, এর পরবর্তীতে যা আসে তা দিয়ে করেন। এই রে কি একটা অবস্থা। দেখে আচ্ছা দেখেন, এই যে আমি এখানে আমাকে এখন কয়টা দিছে, 10টা কিওয়ার্ড দিছে। প্রত্যেকটা কিওয়ার্ডের আইরে আবার চলে গেছে। সার্চ ভলিউম আমার কত ছিল, 100 থেকে 2000 এর ভিতরে আমি বলছিলাম সার্চ ভলিউম 100 থেকে 2000 এর ভিতরে দেখান জানা যায়। দেখেন তাহলে এই যে এখান থেকে আমার এখন কিওয়ার্ড গুলা নিতে হবে। কি নিতে হবে, আমার কিওয়ার্ড গুলা নিতে হবে। এই যে প্রথমে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর কই 7টা কেন, আরো ছিল না, 10টা ছিল না। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, গার্সিনিয়ার দুই, অল কিওয়ার্ড। এই যে এদিকে দেখেন আমার এখানে এই যে কয়টা কিওয়ার্ড আছে আপনারা একটু ফলো করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আমার 7টা আছে। কি দিয়ে, ফিশ ফার্ম দিয়ে। আমি যদি শুধু ধরেন নিয়ার মি দিয়ে দেখি, নিয়ার মি দিয়ে 2টা আছে, এরপরে ফিশ দিয়ে 7টা আছে, ফার্ম দিয়ে 7টা আছে। দেখি এই যে এখান থেকে আপনারা চাইলে আরো ইকুইপমেন্ট দেখি, এটা দিয়ে একটা আছে, এটা দিয়ে 7টা আছে। আচ্ছা যাই হোক, আমাকে 7টা দিছে আপাতত, প্রথমে 10টা দিছিল, এখন আবার 7টাতে নিয়ে আসছে, দুঃখজনক ব্যাপার। ভালো, আরে ভাই কি এক অবস্থা।
আচ্ছা দেখেন এইদিকে তাকান, দেখেন আমি এখান থেকে প্রথমে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা নিচ্ছি বা এই কোনটা নেব। আচ্ছা ধরেন আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, ফিশ ফার্মিং ইকুইপমেন্ট, ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিলাম। কোন কিওয়ার্ডটা নিলাম? এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এই কিওয়ার্ডটা নিলাম, এগুলো আমি আগেরগুলা ডিলিট করে দিই। একটু এদিকে তাকান, আমি এখান থেকে ধরেন কয়টা কিওয়ার্ড আমাকে দিছে, আমি 7টা কিওয়ার্ডে নিব। কয়টা কিওয়ার্ড? একটা দুইটা, এই 7টা কিওয়ার্ডে নিব আমি। আমি আপাতত একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। আমি এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা আমার কিওয়ার্ড হিসেবে নিলাম, ফিশ ফার্মিং ইকুইপমেন্ট। এবার এটা সার্চ ভলিউমটা আমি লিখবো। তাহলে এটার সার্চ ভলিউম কত আছে দেখেন, এই যে এটা সার্চ ভলিউম কত আছে? 140। আমি এটা সার্চ ভলিউম 140 লিখে দিলাম, ঠিক আছে। এটা লোড বিটটা কত দেখেন, এই যে সিপিসি দেখা যায়, সিপিসি দেখা যায়, এই সিপিসিটা হচ্ছে এটার বিট। তাহলে এটার বিট কত? 0.35। কত? 0.35, ঠিক আছে। 0.35 এটার লোয়েস্ট বিটটা দেখা যায়, এই যে দেখছেন আপনারা এটা। তাহলে এখান থেকে আমি কি পাইলাম? প্রথমে কিওয়ার্ড পাইলাম, এরপরে আমি লোয়েস্ট বিট পাইলাম। এরপরে কম্পিটিশনটা, এরপরে কম্পিটিশনটা কম্পিটিশনটা আপনি কিভাবে বের করবেন? কম্পিটিশনটা দেখেন, এই যে এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত আছে, কেডি যেটাকে আমরা বলি, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, মানে 0 অবস্থায় আছে। তার মানে এটার কম্পিটিশনটাও লো। যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর কমে আছে সেটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিশনটা লো। 50-এর উপরে থাকলে হাই, আপনি ওইটা নিয়ে কাজও করতে পারবেন না। আপনাকে কম্পিটিশন পরীক্ষার খাতায় সব সময় লোতেই রাখতে হবে, বুঝছেন? পরীক্ষার খাতায় এটার কম্পিটিশনটা আপনাকে সব সময় লোতে রাখতে হবে, কারণ হচ্ছে 50-এর উপরে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে আমাকে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন, এই যে এখানে কেডি লেখা আছে, এখানে কেডি নাই, তার মানে কি 0, ঠিক আছে। এটাকে আমি 0 দিয়ে দিই। এরপরে এখানে আমি কম্পিটিশনটা কি দিয়ে দিব? লো দিয়ে দিব। কি দিয়ে দিব? তারপরে ইন্টেন্ট দিছে, ইন্টেন্ট ছিল তারপর কি দিব? না আমার কিন্তু একটা আসছে, আমার তো একটা আসছে, সাথে ধরে গেল সকালে 7টা। একটা আসছে শুধু ফিশ ফার্মিং। হ্যাঁ
আচ্ছা দেখেন আমরা এখানে কি কি বের করলাম, সার্চ ভলিউমটা বের করলাম, বিটটা বের করলাম, কম্পিটিশনটা বের করলাম, কেডিটা বের করলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা যেটাকে বলি, কেডিটা বের করলাম। ঠিক আছে, তাহলে আমাদের আর বাকি রইল কি, ডোমেইন অথরিটি এবং সোশ্যাল সাইট। ডোমেইন অথরিটিতে কি দিয়ে আমরা বের করেছিলাম আপনাদের মনে আছে? কি দিয়ে বের করছিলাম বলেন তো? মজ দিয়ে। কি দিয়ে বের করলাম? মজে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, এরপরে আমরা মজবার নামে একটা এক্সটেনশন আছে, কি আছে? মজবার নামে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনে আমরা চলে যাব। তাহলে আমরা আপাতত যেই কিওয়ার্ডটা নিছি, এই যে কিওয়ার্ডটা নিছি, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করি। কি দিয়ে সার্চ করি? এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করি। ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এই যে লিঙ্কগুলো আসলো, এই যে সাইটগুলো আসলো, কয়টা সাইট আসলো টোটাল? এখানে 9টা সাইট। কয়টা আসছো? 9টা। এর পরের পেজ থেকে আমরা একটা নেব। টোটাল 10টা সাইটের মধ্যে, প্রথম পেজের টোটাল 10টা সাইটের মধ্যে কয়টা সাইট আছে যাদের ডিএ 40-এর কমে আছে? বুঝছেন? এটা ডিটা আমরা কি বের করব, যে আমি যে কিওয়ার্ডটা নিছি, এই যে এই কিওয়ার্ডটা, এটা দিয়ে আমি গুগলে সার্চ দেব। দেওয়ার পরে যে সাইটগুলো আসে, যেহেতু কিওয়ার্ডের কখনো ডিএপিএ হয় না, কিওয়ার্ডের কখনো ডিএপিএ হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এই কিওয়ার্ডের ডিএপিএ যেতে হয় না, আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ দেব গুগলে। সার্চ দেওয়ার পরে যে কয়টা সাইট আসবে, যে কয়টা সাইট আসবে, সেই কয়টা সাইটের মধ্যে কয়টা সাইট আছে যেগুলা ডিএপিএ 40-এর কমে আছে। যেহেতু এখানে আপাতত শুধু ডিএ চাইছে, কি চাইছে? ডিএ চাইছে। তাহলে কয়টা সাইট আছে যাদের ডিএ 40-এর কম? তাহলে আমরা এটা কি দিয়ে বের করব? প্রথমে মজে একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আমরা মজবার নামে একটা এক্সটেনশন আছে, কি আছে? এক্সটেনশন আছে। ওই মজবারে আমরা এক্সটেনশনটা নিয়ে নিব। এরপরে আমরা দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিব। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আমাদেরকে অটোমেটিকলি এই যে মজ থেকে এখানে আমাদেরকে রেজাল্টগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা সাইটের নিচে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। বুঝছেন? তাহলে আমাদের দরকার কি আপাতত? ডিএ। পিএটা আমাদের কাছে চাই নাই। তাহলে এই 1 নাম্বার সাইট, ওর ডিএ 40-এর কমে আছে, একটা পাইছি। এরপরে 2 নম্বরে আছে, 2টা পাইছি, এটা তো পাই নাই। 3টা পাইছি, 4টা পাইছি, এটা সাইট না, এটা তো সাইট না। এই যে 6 পরে আপনার এই যে 7, 8 নাম্বার কয়টা হয়েছে? 4টা পাইছি, 5টা পাইছি। এরপরে পরের পেজে যান, পরের পেজ থেকে একজনকে নেন, ওনারটা একটু দেখি। তাহলে দেখেন ওনার অলরেডি 91। তাহলে কয়টা পাইছি? 4টা পাইছি। 4টা পাইছি না? তাহলে আমরা কয়টা পাইছি? ডিএ যার 40-এর কমে এরকম পেজ কয়টা পাইছি? 4টা ওয়েবসাইট পাইছি। এর পরের অপশনটা আমাদের কি? সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট বলতে আমরা কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পরে, এই যে কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ দেওয়ার পরে আমাদের যে সাইটগুলো আসতেছে, এই সাইটগুলোর মধ্যে সোশ্যাল সাইট থেকে র্যাঙ্ক করছে কয়টা সাইট? সোশ্যাল সাইট বলতে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এইগুলা কি বুঝি। ঠিক আছে,
এই সোশ্যাল সাইটগুলো থেকে কয়টা পেজ র্যাঙ্কে আছে এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা 1 নাম্বার পেজ উনি ওয়েবসাইট থেকে আসছে, উনি ওয়েবসাইট থেকে আসছে, 3 নাম্বার 4 নাম্বার ওনারা ওয়েবসাইট থেকে আসছে, 5 ওয়েবসাইট থেকে আসছে, 6 ওয়েবসাইট থেকে আসছে, ওয়েবসাইট থেকে আসছে, ঠিক আছে। এরপরে উনি ওয়েবসাইট থেকে আসছে, ওনারা ওয়েবসাইট থেকে, তাহলে ওনারাও ওয়েবসাইট থেকে আসছে। কেউ আমাদের নাই ফার্স্ট পেজে যারা সোশ্যাল সাইট থেকে র্যাঙ্কে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি দিয়ে দিব? 0 দিয়ে। যে সেকেন্ড পেজে উনি ছিল না, আমরা দেখছিলাম ওই যে আমরা পিডিএ চেক করছিলাম যে। তাহলে কয়টা পাইছি? 0। আর যদি আমরা পাইতাম কোনো কিছু, ধরেন আমরা ফেসবুক থেকে পাইছি, ধরেন আমি এফবি লিখে একটা পাইলে 1 লিখে দিতাম, অথবা আমি এফবি থেকে একটা পাইছি, এরপরে আরো ধরেন আমি ইনস্টা থেকে পাইছি একটা, ইনস্টা থেকে এরকম একটা লিখে দিতাম। কিভাবে লিখতে হবে বুঝছেন? যেখান থেকে আমি পাইছি ওরকম যতটা পাইছি ততটা লিখে দিব, বুঝছি এইটুকু। তাহলে আমি আপাতত পাই নাই, আমি কি লিখবো? 0 লিখবো, ঠিক আছে। তাহলে আমার একটা কিওয়ার্ড করা হয়ে গেছে। কয়টা কিওয়ার্ড করা হয়ে গেছে? একটা করা হয়ে গেছে। এর পরের অপশনে আমি দেখেন, এর পরের অপশনে আমি আরেকটা কিওয়ার্ড নিই। ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম, ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে। আমি এই কিওয়ার্ডটা দিলাম, এটা 2 নম্বর কিওয়ার্ড 2। আমি এই কিওয়ার্ডটা নিলাম, নিয়ে আমি এটা সার্চ ভলিউমটা দিব। এখন আমাকে আমি দেখেন এটা সার্চ ভলিউমটা কত আছে? 110 আছে। কত আছে? 110। আমি 110 দিয়ে দিলাম। এরপরে এটার বিটটা কত আছে? বিটটা যদি আমি দেখি 1.10 আছে এটার বিট, 1.10, ঠিক আছে। এটার কেডিটা কত আছে? আপনি কম্পিটিশনটা দেখতে হলে আগে কেডি চেক করতে হবে। কেডিটা নাই, ঠিক আছে। কেডিটা কি নাই, কেডিটা 0 অবস্থায় আছে। আপনি এটার প্রথমে কেডিটা 0 দিয়ে দেন, এরপরে এটার কম্পিটিশনটা লো দিয়ে দেন। এবার আমাদেরকে মাঝখানে আর কি চেক করতে হবে? ডোমেইন অথরিটি এবং সোশ্যাল সাইট, এই দুইটাই তো নাকি? ডোমেইন অথরিটি এবং সোশ্যাল সাইট, এই দুইটা আমাদেরকে চেক করতে হবে। ডোমেইন অথরিটি এবং সোশ্যাল সাইটটা আমাদেরকে চেক করতে হবে। আর গুলো আমরা কোথা থেকে নিছি? সেমরাস থেকে নিছি। আচ্ছা 7টা দেখাচ্ছি কোথা থেকে। দেখেন আমরা এই যে এখানে নতুন এটা আমরা দিয়ে দিলাম। এই যে দেখেন আপনি এখানে কিওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে। আপনি যদি বের করতে পারেন এগুলা থেকেও আলাদা আলাদা করে বের করতে পারবেন, ঠিক আছে। তাহলে এবার আমি কি করলাম? সার্চ দিলাম। এবার কি করলাম? সার্চ দিলাম অটোমেটিক ফিশিং ফার্ম, ঠিক আছে। তাহলে এখন আমাকে এই যে এখানে আমার এখন কি বের করতে হবে? ডোমেইন অথরিটি এবং সোশ্যাল সাইট, এই দুইটা বের করতে হবে। ডোমেইন অথরিটি কি বের করতে হবে? এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ দিলে 40 এর কমে কয়টা কিওয়ার্ড আছে, কয়টা সাইট আছে, সেটা আমাকে বের করতে হবে। দেখেন আমি বের করলাম, এই যে বের করলাম, আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পরে এই যে প্রথমেই একটা সাইট আছে, এটার 100% ডোমেইন অথরিটি, এটারও 100%, এটারও 100, এটাও নাই, এটাও নাই। একটা পাইছি, কত? একটা পাইছি 40 এর কমে একটা। তাহলে উনি কয় নাম্বার আছে? 8 নাম্বারে। একটু পরের পেজে যাই। তাহলে কয়টা পাইছি? একটা পাইছি। আমি কি পাইছি? একটা পাইছি। এবার সোশ্যাল সাইট কি আছে? সোশ্যাল সাইট, এই যে আমি কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম,
সোশ্যাল সাইট থেকে কয়জন র্যাঙ্ক করছে, সোশ্যাল সাইট থেকে কয়জন র্যাঙ্ক করছে। এখন আমার দেখেন এই যে উনি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পরে উনি ইউটিউব থেকে দেখাইছে, ওনাকে ইউটিউব থেকে দেখাইছে। এই যে দেখেন ইউটিউবের লিঙ্ক সহ একটা সাইটকে আমাকে দেখাচ্ছে। এই যে কয়টা আছে, একটা সাইট আমি পাইলাম ইউটিউব থেকে র্যাঙ্ক করছে, এরপরে আমি আর কোনো সাইট আমার নাই। তাহলে কয়টা সাইট আছে, ইউটিউব থেকে আমি কয়টা পাইলাম, একটা পাইলাম। তাহলে আমার আরেকটা কিওয়ার্ড করা হয়ে গেল, আমার আরেকটা কিওয়ার্ড করা হয়ে গেল, বুঝছি সবাই, আমার আরেকটা কিওয়ার্ড করা হয়ে গেল। তাহলে আমি দুইটা কিওয়ার্ড করলাম। এভাবে করে আমি এখান থেকে, আমাকে এখানে কয়টা কিওয়ার্ড দিছে, 7টা 8টা 10টা, যে কয়টা কিওয়ার্ড দিছে আমি এখান থেকে সবগুলো কিওয়ার্ড একটা একটা করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আপনাদেরকে ফ্রি অবস্থায় 10টা কিওয়ার্ড দিব। কয়টা কিওয়ার্ড দিবে, 10টা কিওয়ার্ড দিবে। এবার আমি আপনাদেরকে দেখাই আমরা যে মজ থেকে কি বের করলাম, মজ থেকে বলেন তো, মজ থেকে কি বের করছিলাম, ডোমেইন অথরিটিটা বের করছিলাম। এখন মজে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, মজে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, দেখেন আপনি প্রথমে এই যে দেখেন আপনি প্রথমে moz.com এ চলে যাবেন। কোথায় যাবেন, এই যে মজ লগইন, এখানে চলে যাবেন। এই যে ওয়েলকাম টু মজ, এখানে আপনি চলে যাবেন। দেখেন এখানে আপনাকে মজে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে জিমেলটা, আপনার জিমেলটা জানতে চাইবে। মজা আপনার কি জানতে চাইবে, জিমেলটা আপনার কাছে জানতে চাইবে। আপনি এই জিমেলটা দিয়ে দেন। কোন জিমেলটা, যে জিমেলটা দিয়ে আপনি মজা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, জিমেলটা দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ড বলতেছে, পাসওয়ার্ড একটা আপনি এখান থেকে সেট করে দিবেন। কি দিবেন, একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। দেখেন আমি এখানে জিমেলটা দিলাম আর পাসওয়ার্ডটা দিলাম। এরপরে সাইন আপে যাব। দেখেন এই যে সাইন আপে আসার পরে মজে আমার কাছ থেকে বিলিং এন্ড পেমেন্ট চাচ্ছে, মানে আমি তাকে পেমেন্ট করার জন্য সে বলতেছে, কার্ড ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে। মজ ফ্রিতে ইউজ করা যায় না। এখন আপনি কি করবেন, প্রথমে কি দিলাম, জিমেলটা দিলাম এবং পাসওয়ার্ড একটা সেট করলাম। এরপরে আমাকে সে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য বিলিং এন্ড পেমেন্টে নিয়ে আসছে। এখন আমি কি করব, এই যে moz.com পর্যন্ত রাইখা আর বাকি যেটা আছে সেটা আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। কি করব, moz.com পর্যন্ত রেখে আমি বাকিটা কেটে দেব। এরপরে আমি এন্টার দেব। দেখেন আমার মজে এখন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, মজে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি মজে অ্যাকাউন্ট করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, একটা এক্সটেনশন নামাইতে হবে। কি নাম, মজ বার নামে একটা এক্সটেনশন আছে। এই যে মজ বার নামে এই এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আমি মজ বার নামে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে আমি মজ বারের এক্সটেনশনটা নামাই দিলাম। এই যে মজ বার নামে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আমি আমার জিমেলে নামাই নিব। আমার এখানে অলরেডি নামানো আছে। এই যে মজ বার নামে যে এক্সটেনশনটা আছে সেটা আমি, আপনাদের এখানে অ্যাড ফ্রম ক্রোম আসবে। ঠিক আছে, অ্যাড ফ্রম ক্রোম আসবে, এখান থেকে আপনি মজ বারের এক্সটেনশনটা নামাই নেবেন। এরপরে আপনি যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করবেন, ধরেন আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করলেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড। এখানে আপনাকে এই যে এখানে আপনি একটু ক্লিক করে দিবেন লিঙ্ক মেট্রিক, এখানে আপনি একটা রিলোড দিবেন, তখন আপনাকে এখানে রেজাল্টগুলা দেখাবে। বুঝছেন, আপনাকে তখন এখান থেকে রেজাল্টগুলা দেখাবে। ধরেন আপনি এখানে ক্লিক করেন, একটু ওয়েট করবেন, এটাতে একটু
দেখেন হয়ে গেলাম। দেখেন এই যে মজবার থেকে আমাকে এখন এই যে নিচে লিঙ্কগুলা ডোমেন অথরিটি, পেজ অথরিটি এগুলো আমাকে দেখাচ্ছে। তাহলে বুঝছেন বুঝছেন কি বলতেছি, কিভাবে বের করব? আরে কি কর, এখনো মাথার উপর দিয়ে একটা সিলেক্ট করে দেন না, এতগুলো তো মাথায় স্যার একটা একটা করে করি। আগে আগে মস এরপর মসবার ওটা তো স্যার হইল না, যে গুগল অ্যাডসটা ওটাই তো হইল না। স্যার আমাদের অ্যাকাউন্টটা হলো না কেন? দিচ্ছি, আপনাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। কেউ বুঝেন নাই? জিনিসটা তো দেখেন একেবারে সোজা। আমি এই তিনটা জিনিস নিলাম, এই চারটা জিনিস নিলাম আমি হচ্ছে শ্যামরাজ থেকে, এখান থেকে। এই যে দেখেন এখানে আমাকে দিয়ে দিছি, আমি জাস্ট এটা কপি পেস্ট করব, কপি করব পেস্ট করব, কপি করব পেস্ট করব। আমি যদি আরেকটা কিওয়ার্ড দেখাই, ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে আমি করতেছি, আমাকে বলতেছে এরকম কয়টা কিওয়ার্ড করার জন্য? 10টা। আমি প্রথমে কিওয়ার্ডটা বসাইলাম। দেখেন আমার কাজ কি, প্রথমে আমি কিওয়ার্ডটা বসাইলাম, এরপরে আমার কি সার্চ ভলিউম বের করতে হবে। দেখেন আপনাকে এইটা মাথায় রাখতে হবে, কোনটা বের করার জন্য আমি কি কাজ করব, কোনটা বের করার জন্য আমি কি মাধ্যম অবলম্বন করব। বুঝছেন? কোনটা বের করার জন্য আমি কোন কোন মাধ্যমটা আমি অবলম্বন করতে পারি সেটা আমাকে দেখতে হবে। দেখেন আমি এখানে সার্চ ভলিউমটা বের করলাম, ঠিক আছে? কি বের করলাম? সার্চ ভলিউমটা। কোথায় থেকে নিব? এই যে এখানে আমি এই কিওয়ার্ডটা যেহেতু নিছি, এই যে এখানে সার্চ ভলিউম লেখা আছে, দেখেন এই ভলিউমের মধ্যে আমার এটা সার্চ ভলিউম কত? 210। 210 আমি লিখলাম। এরপরে বিটটা আমি কোথা থেকে বের করবো আপনারা বলেন তো, বলেন একজন একজন করে বলেন তো, বিটটা কোথা থেকে বের করবো? কোথায় আছে এখানে বিটটা? এই যে সিপিসি, এটা হচ্ছে কি বিট। তাহলে আমি বিটটা এখান থেকে 0 দিয়ে দিলাম। বিট কত আছে? 0। তাহলে এরপরে কম্পিটিশনটা, কম্পিটিশনটা কোথা থেকে বের করব? ওখানেই তো আছে। কম্পিটিশনটা কোথায় আছে বলেন তো? এই যে কম্পিটিশনটা যেটার কেডি কম আছে সেটার আমার কম্পিটিশন কি আছে? লো আছে, ঠিক আছে? কম্পিটিশনটা আমার সব সময় কি থাকবে? লো থাকবে। আর এটার কেডিটা কত আছে? 0 আছে, ঠিক আছে? এরপর আর কি আছে? ডোমেইন অথরিটি আর হচ্ছে সোশ্যাল সাইট। ডোমেইন অথরিটিটা আমি কিভাবে বের করব? মস থেকে বের করব। কিভাবে করব? আমি প্রথমে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিব, সার্চ করব। কি লিখে সার্চ করব? কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব। সার্চ করলাম, এরপর আমার যে সাইটগুলো আসবে, কি আসবে? যেই সাইটগুলো আমার আসবে দেখেন আমার এই সাইটগুলো আসতেছে। দেখেন কি বলছে আমার ডোমেইন অথরিটি বলতে, যে 40-এর কমে আমার কয়টা পেজ আছে বা কয়টা ওয়েবসাইট আছে 40-এর কমে। আপনারা তো সবাই কথা বলতেছেন, কি অবস্থা? নিজেরা নিজেরা কথা বলতেছেন। অ্যাকাউন্টটা আমি খুলে দিচ্ছি। কোন অ্যাকাউন্টটা খোলা হয় না? মজের। আরেকবার দেখাবো মজ কিভাবে খুলবে। দেখেন ডোমেইন অথরিটি এটার কত আছে? 40-এর কমে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা আছে? 6টা আছে। তাহলে আমি কত দিব এখানে? 6 দিব। এরপরে সোশ্যাল সাইট,
এই যে এখানে সোশ্যাল সাইটের কয়টা লিংক আছে, কয়টা সোশ্যাল সাইট লিংক আছে সেটা আমাকে দেখতে হবে। দেখেন সোশ্যাল সাইট লিংক কিন্তু এই যে ভিডিওগুলা এরা কিন্তু সরাসরি র্যাঙ্কে আসে না, এদেরকে ভিডিও ভাবে এখানে দেখাচ্ছে, এরা কিন্তু র্যাঙ্কে নাই। যদি এরা ভিডিও থাকতো তাহলে এদেরকে ইউটিউবের লিঙ্ক দিয়ে এখানে দিয়ে দিত, বুঝছেন, youtube.com-টা এখানে থাকতো, বুঝছেন, টাইটেলটা থাকতো youtube.com থাকতো, তার মানে এরা আবার র্যাঙ্কে নেই, আপনারা ভাইবেন না এরা আবার র্যাঙ্কে আছে, ঠিক আছে। স্যার অ্যাকাউন্ট খোলা ছাড়া মোস্ট ইউজ করা যাবে না, মজের অ্যাকাউন্ট খোলা ছাড়া ইউজ করা যাবে না। তাহলে আমার একটা সোশ্যাল সাইটও নাই, তাহলে আমি এখানে 0 দিয়ে দিব। তাহলে আমার কয়টা কিওয়ার্ড হয়ে গেছে, 3টা কিওয়ার্ড হয়ে গেছে। এভাবে করে আপনি 10টা কিওয়ার্ড করবেন, ঠিক আছে। এবার আমি শ্যামরাজটা আরেকবার দেখাই, শ্যামরাজ কিভাবে, মজটা প্রথমে দেখাই। মজের কাজ কি বলেন তো, ডোমেইন অথরিটি বের করা, ঠিক আছে, বা পেজ অথরিটি বের করা, ঠিক আছে। মজ দিয়ে আপনি দুইটা জিনিস করতে পারবেন, ডোমেইন অথরিটি বের করতে পারবেন, পেজ অথরিটি বের করতে পারবেন। এবার আমি যদি ধরেন মজে যাই, এখন এতগুলো দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। মজ থেকেও আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো নিতে পারবেন, কোথা থেকে, মজ থেকে চাইলেও আপনি এই কিওয়ার্ডটা নিতে পারবেন, ঠিক আছে। আপনি নিচের দিকে গেলে আপনি এই যে কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে, দেখেন কিওয়ার্ড রিসার্চে যান, মজ যদিও ফ্রিতে দিবে না হয়তো, বা দেখি দেয় কিনা, দেখেন এখানে আমি কিওয়ার্ড গুলা দিয়ে দিই, কিওয়ার্ডটা দিয়ে দিই, আমাদের মেন ফোকাস কিওয়ার্ড যেটা ছিল এটা দিয়ে দিই। কিওয়ার্ড লোকেশন কি ছিল আমাদের, বাংলাদেশ, বাংলাদেশ। আমি অ্যানালাইসিসে ক্লিক করে দিই, দিচ্ছে, একটাই দিচ্ছে মনে হয়। মজ দিচ্ছে আপনাকে, যে মজ আরেকটা জিনিস দিচ্ছে, ডিফিকাল্টিটাও দিচ্ছে, এরপরে আপনার সিডিএফটাও দিচ্ছে, কিন্তু সে সার্চ ভলিউমটা দিচ্ছে না, ফ্রিতে সে সার্চ ভলিউমটা দিচ্ছে না, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি কিওয়ার্ড নিতে পারেন, নিজে এখানে অনেকগুলা কিওয়ার্ড মজ আপনাকে দিচ্ছে, কিন্তু সে রেজাল্ট গুলা ফ্রিতে দিচ্ছে না, এই হচ্ছে তার সমস্যা। দেখেন মজে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন। মজে অ্যাকাউন্ট করার জন্য আমরা বলছিলাম যে প্রথমেই moj.com-এ চলে যাবেন, কোথায় যাবেন, moj.com-এ, moj.com-এ চলে যান। আগে আমি আমার এটা লগ আউট করে দিই। দেখেন moj.com-এ যাওয়ার পরে আপনি এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখা যায়, কোথায় স্যার এটা লগইন যাওয়ার পরে স্যার লগইন দিতে হবে, moj.com লগইনে চলে যান। এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন। এরপরে এখানে আপনাকে বলতেছে মেইল দিতে, আপনার মেইল আইডিটা এবং একটা পাসওয়ার্ড দিতে আপনাকে বলতেছে, বুঝছেন, আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ডটা দেন। একটা মেইলের পাসওয়ার্ড না আর কি, যে কোনো একটা পাসওয়ার্ড দেন, মজে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড, বুঝেন নাই, জিমেইলটা তো দিবেনই, আর এখানের জন্য মজের পাসওয়ার্ড, আপনি ফেসবুকের পাসওয়ার্ড দেন না, এরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে দেন যেটা আপনি মনে রাখতে পারবেন, বুঝছেন।
আচ্ছা, রাতে আপনারা অনলাইন ক্লাসের বিষয়ে বলেন, কিন্তু এখন আপনারা 4-5 জনে করবেন বলতেছেন। আমার থিওরিটা ছিল যদি দিনে আপনারা এখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো করলে রাতে যদি আপনাদেরকে থিওরিটা নিয়ে আলোচনা করতাম তাহলে আপনারা মোটামুটি পাস, আমি আশা করি যে আপনারা পাস করতে পারবেন যদি আপনারা ভালোভাবে এই করেন। আরেকটা বিষয় হচ্ছে, শুনেন আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এসএসআরকে ম্যানেজ করে বলতে পারেন যে স্যার আমি বাংলায় লিখবো, উনি যদি অ্যালাউ করেন, অনেক এসএসআর আছেন যিনি অ্যালাউ করেন যে উনি বাংলায় লিখবেন, অথবা আমি সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো, উনি যদি এসএসআরকে বলে দেয়, মানে এখানে আসার পরে যদি ওনাকে কনভিন্স করতে পারে যে আমার স্টুডেন্টরা কেউ কেউ চাইলে বাংলায় লিখবে, আবার সবাই এবারে বাংলায় লিখবেন না, ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন চাইলে আপনি বাংলা অ্যান্সার দিতে পারেন, বুঝছেন, যেটা আপনার মাথায় আসতেছে কলমে আসতেছে না, ওইটা চাইলে আপনি বাংলায় দিতে পারেন, বুঝছেন, সেটা চাইলে আপনি বাংলায় দিতে পারেন, কিন্তু সবগুলা কোশ্চেন আপনি বাংলায় দিবেন না। এখন যদি আপনারা অনলাইন ক্লাসের বিষয়ে আপনারা রাত 9টা হইলে আপনারা কালকে আপনাকে মেবি ফোনও দিছিলেন আপনারা যে ক্লাস শুরু হচ্ছে না কেন, কিন্তু আমি জানি না ক্লাসের বিষয়ে। এখন ভাই আমি আপনাকে সহজ ভাষায় বলি, ওনারা আমাকে ধরেন অনলাইন ক্লাস নিতে হইলে তো আমাকে ওনারা টাকা দিতে হইব, সোজা ভাষা যদি আমি বলি টাকা দিতে হইব। তো এখন আপনারা যদি 4-5 জন জয়েন করেন ওনাদের পোষাবে? বুঝেন নাই? যদি অ্যাটলিস্ট 15 জনও থাকেন তাহলে সাকসেস বিষয়টা, যে আসলে এখন আপনারা 4-5 জন অ্যাক্টিভ, আমি দেখতেছি যে 4-5 জন অ্যাক্টিভ, বাকিদের কি সমস্যা কেন হচ্ছে এটা আমি তো বলতে পারি না ভাই, বুঝছেন। এরপরে আসেনও হচ্ছে 19 জন, 18 জন, 16 জন, বাকিরা কেন আসে না সেটাও জানি না। ভাতা তো পাস না করলে দিবে না। ওইখানে যাবেন না আপনি, ওইখানে আরে আপনি ওইখানে চলে গেছেন, ঢুকে গেলেন তো এরপরে নাম দিলে আপনাকে এখানে কি কি চাচ্ছে, বিলিং ইনফরমেশনে গেছেন না আপনি? আচ্ছা যাই হোক, আপনি যাই না, ব্যাকে যাই না, ওইখানে থাকেন, যেখানে আছেন ওইখানে থাকেন। সবাই গেছেন বিলিং পর্যন্ত, বিলিং এন্ড পেমেন্ট পর্যন্ত সবাই গেছেন? আপনার তো তার কার্ড নাই, এখানে ডলার কার্ড চাইতেছে, বুঝছেন। আপনারা এখন কি করবেন, এই যে উপরের লিংকটা ইউআরএলটা দেখেন না, এই যে দেখা যায়, এই moz.com পর্যন্ত রাখেন আর বাকিটা সিলেক্ট করে কেটে দেন। কোন পর্যন্ত রাখবেন? moz.com এই পর্যন্ত রাখেন, বুঝছেন। বাকিটা কাইটা দিয়ে একটা এন্টার দেন, কাইটে দিবেন, কি দিয়ে কাইটে দিবেন? ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, ঠিক আছে, কেটে দিয়ে একটা এন্টার দেন, বুঝছেন। moz.com পর্যন্ত রেখে বাকিটা কেটে দিয়ে একটা এন্টার দেন, এন্টার চাপ দেন, হইছে? ঘুরতেছে, দেখেন এই যে কোনায় আপনার নামের প্রথম অক্ষরটা দেখা যায় কিনা, তাহলে আপনার অ্যাকাউন্টটা আপাতত হইছে, এই পর্যন্ত আছে, ঠিক আছে। কারণ আপনাদেরকে দেখাইতে আমি নিজে ঢুকতে পারতেছি না, কি বলে আমাকে ও, আমি আবার এখানে কি করতেছি, আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, আমি তো একবার খুলছি, আবার কি অ্যাকাউন্ট খুলবো? আমাকে ব্লক করে দিছে, বুঝছেন, সমস্যা না, আমার মিনিমাম 10টা অ্যাকাউন্ট আছে আমার কাছে। এই যে আপনারা একাই থেকে সবাই করতেছেন না,
বুঝেন নাই? ফ্রি তো বুঝেন না? এই সেক্টরে কাজ করতে হলে এখন আমি কি আপনাদেরকে বলবো যে মসটা কিনেন, আপনি বলবেন তো 10 টাকা ইনকাম নাই মস কিনতে সাজেশন দেয়, এটা বলবেন না? আমরাও যারা চালাই একেবারে জরুরি কোনো প্রয়োজন যেটা একবারে যেটা ছাড়া চলে না ওইটা কিনি, কিন্তু আরগুলো এইভাবেই কাবজাব করে চালাই আর কি, এক কথা হচ্ছে এটা। যাই হোক, এরপরে আপনারা মস বারটা নিয়ে নেবেন। কি নিবেন? মস বার ক্রোম এক্সটেনশন। এই যে দেখেন, হ্যাঁ কি দিবেন? এই যে কি দিয়ে সার্চ দিবেন? মস বার ক্রোম এক্সটেনশন দিয়ে সার্চ দিবেন। নতুন একটা থেকে সার্চ দিবেন। কি দিয়ে সার্চ দিবেন? মস বার ক্রোম এক্সটেনশন, এটা দিয়ে আপনি সার্চ দিবেন। হ্যাঁ, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম আসবে। যদি আগের অ্যাড করা থাকে তাহলে রিমুভ ফ্রম ক্রোম আসবে। কি আসবে? অ্যাড টু ক্রোম আসবে অথবা রিমুভ ফ্রম। যদি আগের অ্যাড করা থাকে তাহলে রিমুভ ফ্রম ক্রোম আসবে। ঠিক আছে? অ্যাড হয়ে গেলে এই যে উপরে এখান থেকে, এই যে উপরে এখানে দেখেন এক্সটেনশন লেখা আছে, এখানে এই যে মসবার এটা আসবে, এটা পিন করে দেন, এটাকে গ্রিন করে দেন। ঠিক আছে? এটা নিছেন কিনা আগে সেটা বলেন। এটা নিছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি জি, আলহামদুলিল্লাহ। না ভাই। ও জি ভাই বলেন। জি ভাই বলেন। ইউটিউব চ্যানেলে ফলোয়ার বলতে সাবস্ক্রাইব? আমি তো ইউটিউব নিয়ে কাজ করি না, ইউটিউবে তো মানে অর্গানিক ভাবে করি আর কি, কিন্তু পেড প্রমোশনটা করি না, ফেসবুকে করি আর কি। ফেসবুক, ইউটিউবে ওটাই তো বললাম, ইউটিউবে আমি বলি ইউটিউবে অর্গানিক কাজ করতে বলতে কি যে আমরা অর্গানিক ভাবে ওইভাবে করি আর কি, ভিডিও টিডিও এসিও করে আপনি পাবলিশ করলে তখন এটা র্যাঙ্কে আসলে ওইখান থেকে ওইভাবে করি আর কি, বুঝছেন? আচ্ছা আমি আমি বুঝছি আপনার কথা। আপনার ভিডিও কি টাইপের? আচ্ছা ভাই, আমি ক্লাস আছে তো, ক্লাস থেকে বেরিয়ে আমি আপনার সাথে আপনাকে সন্ধ্যাবেলা কথা বললেন, সন্ধ্যাবেলা দেখা করে কথা বললেন। ওকে ওকে। নিছেন মস বারটা? নিছেন সবাই? এরপরে মস বারের পরে এই যে এখান থেকে দেখবেন যে এক্সটেনশনটা আপনারা পিন করে দেন। ঠিক আছে? এরপরে এটা হয়ে গেলে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তখন প্রথমে সর্বপ্রথম কি করবেন? মজে লগ ইন করে রাখবেন। কি করবেন? মজে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। এরপরে আপনি এক্সটেনশনটা চালু করে কিছু লিখে এখানে সার্চ দিবেন, যে কোনো কিছু লিখে এখানে সার্চ দিবেন। এক্সটেনশন নিছেন? এইটুকু রাখেন। এরপরে আপনি এই যে মজে লগ ইন করে রাখবেন। কি করবেন? মজে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখবেন এখানে আপনার রেজাল্টটা ইজি দেখাবে। ঠিক আছে? মজে লগ ইন করে রাখবেন এবং কি অটোমেটিকলি আপনার নিচে রেজাল্টগুলো দেখাবে। বুঝছেন? তাহলে মজের কাজ আপনার শেষ। সেমরাসে
কিভাবে কাজ করবেন? শ্যামরাসটা যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই, শ্যামরাসটা হচ্ছে আপনি প্রথমেই শ্যামরাসে যাবেন, ঠিক আছে? কোথায় যাবেন? শ্যামরাস কিওয়ার্ড সার্চে যাবেন। এই যে শ্যামরাস কিওয়ার্ড ওভারভিউ টুলসে যাবেন, এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। এরপরে ফাইন্ড ইউর কিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল দেখা যায়, এই কন্টিনিউ উইথ গুগলে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এটাতে ক্লিক করে দেন, আপনি মেলটা সিলেক্ট করেন। এরপরে আপনাকে শ্যামরাসে নিয়ে আসবে, এই যে এই জায়গাটাতে নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে আসার পরে আপনি এই যে শ্যামরাস ম্যাজিক টুলস এখানে চলে যাবেন, বা শ্যামরাস ওভারভিউ এখানে গেলেও সমস্যা নাই। কোথায় যাবেন? শ্যামরাস ম্যাজিক টুলস, এখানে শ্যামরাস ম্যাজিক টুলস এখানে চলে যাবেন। এই যে এখানে কিওয়ার্ড দিবেন, এখানে লোকেশনটা দিবেন, বুঝছেন? এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, এখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন, এরপরে সার্চ দিবেন। বুঝে গেছে? কি বুঝছেন এতক্ষণ বলেন? ঠিক আছে, আমি আপনাদেরকে গ্রুপে ভিডিওগুলো দিয়ে দিব। আপনারা, আমি যদি আপনাদেরকে একটু বলি,